বেশ কিছু দাবি দাওয়ার ভিত্তিতে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের অন্তর্গত পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল নন টিচিং স্টাফদের প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের ফেডারেশন হলে। এই অনুষ্ঠানটির উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি শীতল প্রসাদ বিদ ও ফেডারেশনের অন্তর্গত পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল নন টিচিং স্টাফদের রাজ্য সভাপতি সুশান্ত কুমার পণ্ডা। এই দিন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক ও পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা ও মেদিনীপুর পৌরসভার পৌরপিতা সৌমেন খান। সেই সঙ্গে উপস্থিত ছিলেন মেদিনীপুরের মেদিনীপুর শহরের কাউন্সিলর ও মেদিনীপুর কলেজের শিক্ষাকর্মী সীমা ভকত মহাশয়ের সহ ফেডারেশনের বিভিন্ন শাখা সংগঠনের পদাধিকারীরা। এই সম্মেলনে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে গাছে জল দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়। এরপর উপস্থিত সকল অতিথিদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। সেই সঙ্গে সম্মেলন থেকে নতুন জেলা কমিটি করা হয় ও মেদিনীপুর কলেজের শিক্ষাকর্মী আশিস মণ্ডলের হাতে সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয়। প্রসঙ্গত এর আগে এই নন টিচিং স্টাফরা একটি অরাজনৈতিক সংগঠন হিসেবেই পালন করেছিলেন, কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন দাবি দাওয়া তাদের পূরণ হচ্ছিল না। এরপর তারা আর রাজনীতিতে অংশগ্রহণ করে সক্রিয়ভাবে সংগঠন নামে প্রকাশ পেলেন এবং এই দিন তার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হলো। আপনার বিএলআর অফিসে কোনো কাজ করলো, আপনার কিন্তু সংগঠন থেকে ওই বিএলআর দপ্তরে যিনি আছেন, যদি আপনি এই কমিটিতে যুক্ত থাকেন, তিনি আপনাকে সাহায্য করবেন। আপনার স্বাস্থ্য দপ্তরে যিনি আছেন, তিনি আপনাকে সাহায্য করবেন। আবার স্বাস্থ্য দপ্তরের কর্মী যখন কলেজ সংক্রান্ত কোনো সমস্যা হবে, তখন আপনি তাকে সাহায্য করবেন। এইভাবে আমরা একটা পারিবারিক বন্ধনের মধ্যে দিয়ে আমরা কিন্তু সংগঠনটা করছি। সুতরাং আপনারা কমিটির সাথে যুক্ত হন। কিভাবে হবেন? শীতলবাবুর মাধ্যমে প্রতিটা ব্লক প্রেসিডেন্টের নাম এবং ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন। আপনারা সাব ডিভিশন কমিটির প্রেসিডেন্টের নাম এবং ফোন নাম্বার পেয়ে যাবেন। আপনারা প্রথমেই ফিরে গিয়ে এবং শীতলবাবু সেই নির্দেশ ব্লক কমিটির প্রেসিডেন্টকে জানিয়ে দেবেন। মূলত আমরা নন টিচিং যারা ক্যাজুয়াল আছি, আমাদের মূলত দাবি দাবা 60 বছরের স্থায়ীকরণ সহ আমরা দলীয় নেতৃত্বদের সঙ্গে আমরা আলোচনা করলাম এবং আগামী দিনে ফেডারেশনের সঙ্গে আমরা দলীয় নেতৃত্বের নির্দেশ মতো আমরা আগামী দিনে চলবো এবং সংগঠন করব। আগামী 26শে বিধানসভায় আমাদের প্রত্যেকে যে যার ব্লকে অন্তর্ভুক্ত হয়ে আমরা লড়াইয়ে নামবো, দলের কাজে নামবো। এর আগে আমাদের অরাজনৈতিক সংগঠন ছিল এবং সেখান থেকে আমরা সমস্ত যারা আছি আমরা সমস্ত দলীয়, কেউ হচ্ছে ব্লক লেভেল, কেউ বুথ লেভেলের আমরা রাজনীতি করি, তৃণমূল সংগঠন করি। তো সেখান থেকে আমরা এক ছাতার তলায় এসে ফেডারেশনের সংগঠন করলাম। না, সেটা আমরা দলীয়, যেহেতু আমরা দলের ছেলেরাই আছি, আমরা দলের মধ্যে থেকেই আমাদের দাবি দাবাগুলো দলীয় নেতৃত্বদের কাছে বলতে চাই। এটাই আমাদের মূলত দাবি। ডি নিউজ, মেদিনীপুর।